চোখ বন্ধ করে এইদিকে ধ্রুবজি যা করেই চলেছেন। তখনই ভগবান আর বিলম্ব করলেন না, ধ্রুবের সামনে যেই রূপের ধ্যান করছিলেন সেই শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে অবতরিত হলেন। যখনই অবতরিত হলেন এবারে চোখই খুলছে না, সে চোখ বন্ধ করে ভগবানের নাম করেই যাচ্ছে। এবারে ভগবান বলে আশ্চর্য, আমি সামনে দাঁড়িয়ে আছি এই চোখ বন্ধ করে,
ভজন করে যাচ্ছে। তখন ভগবান কি করলো, যে ছবি সে ধ্যান করছিল শঙ্খ চক্র গদা পদ্মে, সেই ছবিটাকে টেনে নিল। যখন ধ্রুবজি আর সেই ছবিটাকে ধ্যানে দেখতে পারলো না, তখন সে চোখ খুলে ভাবে, কোথায় গেল আমার ঠাকুর, কই আমার গোবিন্দ কই, আরে আমি যেই রূপে ধ্যান করছিলাম কই, দেখলো রে সাক্ষাৎ সামনে। এবারে যখন চোখ খুলে দেখলো যে আমি ধ্যান করছিলাম, চোখ বন্ধ করে চোখ খুলে সেই রকম আমি স্বপ্ন দেখছি না তো। তখন চিমটি কেটে একটু দেখলো, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না, ঠাকুরই সামনে আছে। বলে লক্ষ্মী নারায়ণ ভগবান কি, ভগবান কি, ধ্রুবজি জয় জয়কার করলেন। এরপরে সে তো কোনো প্রার্থনা গুরুদেব শেখায়নি। নারদজি ধ্রুবকে শুধু মন্ত্র বলেছিলেন, যদি ভগবান দর্শন দেয় তাহলে কি করে স্তুতি করব, কি করে প্রার্থনা করব, সেটা শেখায় নাই গুরুজি। এবারে কি করবে, ভগবান সবই বুঝতে পারলো। ভগবান কি করলো, শঙ্খ নিয়ে ধ্রুবের গলায় স্পর্শ করলো। মুখম করোতি বাচালম পঙ্গুলং গয়েত গিরি यत कृपा तमहं वन्दे परमानंद माधव। स्पर्श करते एकदम सरस्वतीर कण्ठे बास হয়ে গেল। আর খুব সুন্দর ধ্রুবজি ঠাকুরের স্তুতি করলো। কি স্তুতি করলো, यस्य प्रविश्य मामः वाचमिमं प्रसन्नं सजीवः अन्यानस्य हस्तचरण वृंद त्वदीया प्रणमामसो भगवते पुरुषाय तुभ्यं यं प्रविश्यामः अन्यास्य हस्तचरण गोविंदाय भगवते पुरुषाय तुभ्यं। हे प्रभु, আমি এই হাত দিয়ে আপনার কি সেবা করতে পারি, পা দিয়ে কি করতে পারি, সবই তো আপনার। সেজন্য অন্যাস্য হস্তচরণ তদীয় যন্ত প্রবিশ্য মাম, আপনার মধ্যে আমি আছি, আমার মধ্যে আপনি আছেন। খুব সুন্দর স্তুতি করলেন ঠাকুরকে। ঠাকুর বলল, ঠিক আছে, তুমি এখন কি চাইছো সেটা বলো, তুমি কি চাও। বললো, ঠাকুর আমি কিছু চাই না, যা চাওয়া পাওয়া ছিল সব ইচ্ছা সব আকাঙ্ক্ষা শেষ। হলো না, না, তুমি ঘর থেকে বেরিয়েছিলে বাবার কোল পাওয়ার জন্য, রাজ সিংহাসন পাওয়ার জন্য। তুমি বাড়ি যাও, বাড়ি ফিরে যাও, আর বাড়ি গিয়ে তুমি 36,000 বছর পর্যন্ত রাজপাট করবে। এদিকে যখন ভগবান কৃপা বর্ষাচ্ছেন ধ্রুবজিকে, নারদজি চলে এলে ওনার বাবা উত্তান পাদের কাছে। ধ্রুব এখন জঙ্গলে আছে নদীবনে একা। নারদজি নারায়ণ নারায়ণ করতে তার বাবার কাছে এলো। বাবাকে গিয়ে বললে, তুমি তো খুব আনন্দে দেখছি, বেশ। अरे आप नारद जी ऊपर आइए, ध्रुव जी को नीचे रखिए, बांग्ला बोझो ना रखिए। अरे ध्रुव जी को वहीं रहने दीजिए जंगल में। इतना बताने का আজকে প্রথম বর্ষ তো, আস্তে আস্তে সব একদম দেখবে রাসলীলার মতন হচ্ছে। নারদজি এলে উত্তানপাদকে বলছে, উত্তানপাদ তোমার ছেলে ধ্রুব কোথায়? রাজন বলছেন, আমার ছেলে কোথায় নারদদেব, একটু দয়া করে বলো। বলো, তোমার ছেলে জঙ্গলে গিয়েছে, তোমার একটু চিন্তা আছে। বলছে, চিন্তা তো হয়, আমি কি সেই রকম আমার বুদ্ধি খারাপ হলো যে আমি সুরুচির কথাতে ওই ছোট ছেলেটাকে ঘর থেকে তাড়িয়ে দিলাম। ঘর থেকে যাওয়ার পর আমি খোঁজ খবরটাও রাখলাম না। হে নারদ, তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, আমার ছেলে কোথায় আছে একটু খবর দিতে পারবে? তখন রাজা যখন নারদকে জিজ্ঞেস করলো, তো নারদ বললো, আপনার ছেলের কিছু হয়নি, সে একদম কুশল মঙ্গল আছে, ভালোভাবেই আছে।
কোথায় আছে? বলো সে ভগবত প্রাপ্তি করেছে ভগবানের আশীর্বাদ নিয়ে, কিছুদিনের মধ্যে সে ফিরে আসবে। আমার ছেলে আসছে কোথায় থেকে? মধুবন থেকে। আরে আমি আর বাড়িতে থাকবো না। রাজা সাহস সিংহ সেনাকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে, সবাইকে নিয়ে ধ্রুবকে আনতে বেরিয়ে পড়লেন। খুশি নেই ছোটটা, আর সেও নিজের ছেলেকে আনতে। চলুন আমরাও ভক্তের দর্শন করতে যাই। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে বলো গোপাল 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 রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে বলো গোপাল 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 রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলতে বলতে ধ্রুবের দেখা হলো বাবাকে সঙ্গে। গলায় জড়িয়ে আলিঙ্গন করলো। বলতে রাধে রাধে। আলিঙ্গন করে খুব প্রসন্নচিত হলো। ধ্রুবজি আগে নিজের মাকে না প্রণাম করে সে বিমাতাকে সুরুচি মাকে প্রণাম করলো। সুরুচি মাকে প্রণাম করার পর সুনীতি মাকে করলো। তারপরে রাজা তো খুব খুশি, যার ছেলেকে ফিরে পেয়েছে। হাতি নিয়ে গিয়েছিল, সেই হাতির উপরে ধ্রুবকে বললো তুমি বসো, আর বসে এবারে চলো, অনেক কষ্ট করেছো বাবা। বললো না না, আমি একা বসবো না, আগে হাতির উপরে উত্তমকে বসাবো। উত্তমকে বসানোর পর দেখো ছোট ভাইকে আগে বসাবো, তারপরে ধ্রুব হাতির উপরে বসলো। আর বসে আনন্দমগ্ন হয়ে ওইখান থেকে এরপরে রাজমহলের দিকে চলতে লাগলো। হাতি ঘোড়া পালকি, कन्हैया लाल के ও হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल के হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल के হাতি ঘোড়া পালকি, लाल के হাতি ঘোড়া जय कन्हैया लाल के লাল কি, जय हो गोपाल की জয় লাল কি, जय हो गोपाल की জয় যশোদা লাল কি। जय दयाल की ও হাতি ঘোড়া
कन्हैया लाल की हाथी घोड़ा लाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा लाल की जय कन्हैया लाल की जय जय श्री राधे आनंदे नाचते गाइते রাজপ্রাসাদে চলে এলো। বাবা বলল, হ্যাঁ রে, এরপরে আমি বুড়ো হয়ে গেছি, তো আগে তোর বিয়েটা করায়, তোর ধ্রুবজির বিয়ে করাবো। ধ্রুবজির বিয়ে শিশুমারের কন্যা ভ্রমীর সাথে হলো, আর দ্বিতীয় বিয়ে তার বায়ুপুত্রী ইলার সঙ্গে হলো। যখন বাবার দুটো বিয়ে, তাহলে ছেলের কেন হবে? তো আগে রাজা মহারাজাদের রাজ্য কেন, সেটা দরকার ছিল, যত বেশি সন্তান তত রাজপাট সামলাবে। তো ধ্রুবজির দুটো বিয়ে হলো ভ্রমী আর ইলার সাথে। ওনার প্রথম পক্ষ মানে ভ্রমীর সাথে কল্প আর বৎসর নামে দুটো পুত্র হলো, আর ইলার কাছ থেকে উৎকল আর একটা কন্যা জন্ম নিল। বড় ছেলে বলল, আমি এই রাজপাট করবো না বাবা। ধ্রুবকে প্রণাম করে যখন বড় হলো, সে চলে গেল। ধ্রুব বলল, যখন তুই রাজপাট সামলাবি না, তা আমি আর সামলাবো না। সে উৎকলকে রাজপাট দিয়ে ধ্রুবজি আবার বনে চলে গেল। হরিদ্বারের সপ্ত সরোবর, যারা হরিদ্বার গিয়ে থাকবে, ভারত মাতা মন্দিরের সামনে সপ্ত সরোবর আছে। ওইখানে গুরুজির, আমার গুরুজির সমাধি মন্দির আছে, দেখবেন ওখানে লেখা আছে সন্ত পথিক সমাধি মন্দির। তো ওইখানে ঠিক গঙ্গার সামনাসামনি মন্দিরটা, ঠিক ওই জায়গায় ধ্রুবজি বসে তপস্যা করতে লাগলেন। রাতবার 36,000 বর্ষ পর্যন্ত সামলানোর পর নিজের ছেলেকে দিয়ে চলে গেলেন। তখন বিষ্ণুর দূত ভগবান স্বয়ং ওইখানে নিয়ে এলেন কি পুষ্পক বিমান। বিমান নিয়ে এলেন। তখন বিষ্ণুদীপ বললেন, চলুন এবারে আপনি এই ধরাধামে থাকবেন না, আপনার জন্য ধ্রুবলোক তৈরি করা হয়েছে। তখন মৃত্যু দেবীর মাথায় পা রেখে ধ্রুবজি মহারাজ বিমানে চাপলেন। বিমানে চাপার পর ধ্রুবজি বললেন, আমার মা কোথায়? মায়ের চিন্তা হচ্ছে। তখন বিষ্ণুজি বললেন, আপনি চিন্তা করবেন না, যার ছেলে এত ভক্ত হবে, ঠাকুর সেবা হবে, তার মায়ের কোনোদিন দুর্গতি হতে পারে? আপনার মায়ের মুক্তি আগে হয়েছে। ওই যে আগে আগে বিমানটা যাচ্ছে, ওই বিমানে আপনার মা আছে। ধ্রুবজি খুব খুশি হলো, যাক আমার মায়ের সদ্গতি হলো। তখন ধ্রুবজি একদম নিশ্চিন্তে ধ্রুবলোকে বাস করলেন। বলতে ধ্রুবজি মহারাজ কি जय हो ধ্রুবজি মহারাজ কি जय हो ध्रुव सकलानि जपो हरि नामो पावा अचल अनुपम धारो। राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम ध्रुव सकलानि जपो हरि नामो पावा अचल अनुपम धारो। राम सिया राम जय जय सिया
নমঃ পার্বতীপতে হর ধ্রুবজি বৈকুণ্ঠ গমন করার সাথে সাথে ধ্রুবলোকে প্রাপ্ত করলেন। তারপরে উত্তল রাজ পাঠ করতে লাগলেন। আগে পঞ্চম স্কন্ধে স্থিতি বৈকুণ্ঠ বিজয়া আমি বৈকুণ্ঠ লীলার বর্ণন করেছেন, যাকে স্থিতি লীলা বলা হয়েছে। এটার মধ্যে 26টা অধ্যায় আছে। 26 অধ্যায়ে উত্তান পাদের পর প্রিয়ব্রতের কি হলো সেটা ভাগবতে বলা হয়েছে। প্রিয়ব্রত ভাগবত আত্মারাম বয়ম মুনে গিরহত উন্মূলনম কর্ম বন্ধন পরাভব। প্রিয়ব্রত ভাগবত আত্মারাম মুনে, যাকে ব্রত প্রিয়, যারা সংকল্প প্রিয়। ব্রত মানে কি শুধু না খাওয়া, একাদশী ব্রত করা বা পূর্ণিমার ব্রত করা মাত্রই নয়। ব্রত মানে দৃঢ় সংকল্প, আর আমি খারাপ করব না তো করব না, আমি আর ভুল পথে যাব না তো যাব না। এই ব্রতকে, এই সংকল্পকেই দৃঢ় ব্রতী বলা হয়। ব্রত মানে পরিষ্কার করে বোঝা গেল, ব্রত মানে সংকল্প। যারা দৃঢ় ব্রত হয়, সংকল্প নেয়, তারাই ভগবত প্রাপ্তি করতে পারে। ভগবত প্রাপ্তি, শান্তি পাওয়া অত সোজা নয়। প্রিয় ব্রত, যাকে ব্রত নেওয়ার জন্য একদম সংকল্প প্রিয় থাকতো, সে কি করলো? এত তপস্বী হলো, একবার সে ভাবলো যে এই যে রাত হচ্ছে না, এটা খুব ভালো না। রাত হলে লোকে কাজ করতে পারে না আর ঘুমিয়ে পড়ে। আর যদি দিন থাকে তাহলে লোকে কাজ করবে, আল্লাহ লোকে কাজ করবে, তাহলে অনেক ধান্য টাকা পয়সা রোজগার করবে। সত্যি করে যদি রাত না হতো তাহলে আমরা ঘুমোতাম না। হাই টাকা 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 করে সব টাকাগুলো ফাঁকা করে দিতাম। তো তা সেই ব্রত নিয়ে সে ভাবলো কি না আমি রাত হতে দেবো না। সে একটা জ্যোতির্ময় রথ নিল, আর যেদিকে সূর্য অস্ত হতো সেই রথ নিয়ে ছুটতো, অন্ধকার হতেই দিত না। এই রকম 7 রাত পর্যন্ত দিনই থাকলো, 7 দিন আলোয় আলোয় থাকলো। ব্রহ্মাজি গালে হাত দিয়ে দিল, আরে প্রিয়ব্রত এটা তুমি কি করছো? এইভাবে যদি রাত না হয়, সৃষ্টির ক্রমকে যদি তুমি পাল্টে দাও, তাহলে দুনিয়া চলবে কি করে? দিনের সাথে রাতেরই দরকার, সুখের সাথে দুঃখেরই দরকার, রোদের সাথে ছায়ারও দরকার। আর যদি না হয় তাহলে বোঝাই যাবে না সুখ কি। এসিতে যদি থাকো না, তো গরম না বোঝা গেলে এসির আনন্দটা বোঝা যায় না। তো যখন দুঃখ আসে তখনই বুঝতে পারি সুখ কি জিনিস। সেই জন্য রাত দিন দুটোই দরকার। তখন বলো আচ্ছা ঠিক আছে, কি বলতে বলছো? বলছে এবারে কাজ করো। অনেক হলো, সেই জ্যোতির্ময় রথ নিয়ে 7 দিনে সে 7টা দ্বীপ, 7টা সাগর তৈরি করে ফেললো। প্রিয়ব্রত বললো ঠিক আছে, এবারে অনেক হলো, এবারে আমি আর রাত পার করবো না। তার 9টা ছেলে ছিল, 9 দ্বীপ। নবদ্বীপ এখানেও আছে মায়াপুরে, নবদ্বীপ ধাম। তখন ভারতবর্ষের 9 খণ্ড, আমরা তাকে নবদ্বীপ বলি। মানে 9 খণ্ড কি হলো? ওর মধ্যে ছিল অনুনান্ধ্র দ্বীপ, জম্মু দ্বীপ, পূর্বচিত্তি দ্বীপ আর অজনাব বর্ষ, যাকে আর্যাবর্ত আমরা বলি। ভারতখণ্ডে, জম্মু দ্বীপে, এই ভারতবর্ষ 9টা খণ্ডের মধ্যে ভারতবর্ষ হলো একটা খণ্ড। আর এই খণ্ডের মধ্যে যাকে অজনাব বর্ষ বলা হতো, এর অধিপতি হলো রাজা নাভি। নাভিকে রাজপাট দিয়ে প্রিয়ব্রত চলে গেল জঙ্গলে। আর জঙ্গলে গিয়ে ওইখানে সে তপস্যা করতে লাগলো। আর তপস্যা করে সে নিজের দেহকে ত্যাগ করল। রাজা নাভির বংশজে জন্ম নিল ঋষভদেব। ঋষভদেব মহারাজ খুব জ্ঞানী ছিলেন, খুব তপস্বী ছিলেন। ঋষভদেব মানে নি হয় কি জ্ঞান ঋষয়ে ইতি সদৃশ জ্ঞানম ঋষভ। যার শোভা জ্ঞান থেকে পায়, কাপড় দিয়ে নয়, মালা দিয়ে নয়, অলংকার দিয়ে নয়, সত্যি করে যার শোভা জ্ঞান দিয়ে পায় না, সত্যি করে তিনি হচ্ছেন জ্ঞানী লোক। জ্ঞান মানে যতটা জানে ততটা করে, তবেই সে জ্ঞানী বলা হয়।
জ্ঞানী মানে অনেক শাস্ত্র পড়ে নেয়া, বেদ পড়ে নেয়া, বেদ পাঠ করে নেয়া তা নয়। তো শাস্ত্র মানে শুধু এইটুকুই নয়। বোঝা গেল? যারা দাঁড়িয়ে আছে এনাদের জন্য চেয়ার একটু দিয়ে দেবেন, কেন কি এবারে প্রহ্লাদ চরিত্রে চলে গেল, নরসিংহ ভগবান প্রকট হবে, ভক্ত প্রহ্লাদের আমরা চরিত্র চিত্রণ ধ্রুব চরিত্রের মাধ্যমে দেখবো। তো ততক্ষণ একটু বসার জায়গা করে দাও। কিছু জন সামনে চলে আসো, সামনে বসো, সামনে এসে বসো, সামনে এসে বসো। बोलते प्रेम से वृंदावन बिहारी लाल की, राधा रानी की, भक्त भगवान की, जय जय श्री राधे श्याम। नायं देहो गेहभाज निकलो के कष्टान कामनाते, तपो दिव्यं पुत्रकायेन सत्वं प्रोमास्तया। ঋষভদেব কি করলো, একবার ইন্দ্র বর্ষা করালো না, মানে জল হচ্ছেই না। তখন ঋষভদেব নিজের তপস্যার বলে বর্ষা করালেন। ইন্দ্রদেব লজ্জিত হলো। ইন্দ্রদেব নিজের মেয়ে জয়ন্তীর বিবাহ ঋষভদেবের সঙ্গে করালেন। জয়ন্তীর সঙ্গে বিবাহ করালেন। তার জয়ন্তীর 100 খানা ছেলে হলো ঋষভদেবের। ওই 100 খানার মধ্যে ভরতজি ছিলেন সব থেকে বড়। সেই রাজা ভরতের নামে এই দেশের নাম ভারতবর্ষ। ভরত রামায়ণে হয়েছে। শকুন্তলার পুত্র অভিজ্ঞান শকুন্তলম, ওইখানেও ভরত, তারও নামে এই দেশের নাম ভারত পড়েছে। তো রাজা ভরতের নামে এই ভারতবর্ষ করলো। তো সব থেকে বড় ছিল ভরত। ভরতকে রাজপাট দিয়ে ঋষভদেব জঙ্গলে গিয়ে কাষ্ঠ মৌন নিয়ে উনি দেহ ত্যাগ করলেন। এইদিকে ভরত তিনি বিয়ে করলেন পঞ্চজনী কন্যার সাথে। পঞ্চজনী কন্যার সাথে বিবাহ করার পর রাজা ভরতের 5টা পুত্র হল, সুমতি, রাষ্ট্রদ্বীপ, সুদর্শন, আবরণ আর ধূমকেতু। ভরতজি কি করলেন, উনি সব থেকে বড় ছেলে সুমতিকে রাজা করে রাজা ভরত চলে গেলেন জঙ্গলে বানপ্রস্থ আশ্রমকে গ্রহণ করলেন। যেমনি ছোটবেলা যে আমরা কি বলি, ওকে আমরা বলি ব্রহ্মচর্য আশ্রম। আর ব্রহ্মচর্যের পর কি হয়, বা গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রমের পর কি হয়, সন্ন্যাস আশ্রম। আর সন্ন্যাস আশ্রমের পর কি হয়, কিছু নয়, সোজা মোক্ষ। সন্ন্যাস চট করে নেওয়া উচিত নয়। আগে ব্রহ্মচর্যকে ঠিক করে পালন করা উচিত, তারপরে গৃহস্থ ধর্মে প্রবেশ করা উচিত। আর গৃহস্থ ধর্মে যখন সন্তান উৎপত্তি হয়ে যায়, মানে 60 বছর হয়ে গেল, তবে এবারে ঘরের দায়িত্ব চাবি কাঠি ছেলে বৌমাকে দিয়ে এইবারে বনের দিকে মুখ করে বসে থাকা উচিত। আর পিঠটা ঘরের দিকে। যদি ছেলে বা বৌমা জিজ্ঞেস করতে আসে তবে বলা উচিত, আর না হলে ভগবানের